হ্যালো গাইস, বার্সেলোনার জয়, লামিন ইয়ামাল মেসিময়। কেন এই কথা বললাম? আসলে আমরা গতকালের বার্সেলোনার যে ম্যাচটি আছে সেটা নিয়ে একটু আলোচনা করে আসি। বার্সেলোনা কিভাবে জিতলো এবং বার্সেলোনার কে কীরকম করলো। কালকে লামিন ইয়ামাল একটা দুর্দান্ত গোল ছিল, সে বিষয়ে আমরা আলোচনা করব। আসলে আমরা বার্সেলোনা এবং কালকে মায়োরকার যে ম্যাচটা ছিল 3-0 গোলে বার্সেলোনা জিতেছে, সেই বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করব। ম্যাচটা শুরু থেকে বার্সেলোনা নিয়ন্ত্রণে নেয়। মাত্র 7 মিনিটের মাথায় দুর্দান্ত এক গোল করেন রাফিনা। তার শট গোলরক্ষক কোনো সুযোগই দেননি এবং অ্যাসিস্টের দুর্দান্ত অ্যাসিস্টটা করেন লামিন ইয়ামাল। মাত্র 23 মিনিটে আসে আবার সেই দ্বিতীয় গোল। এবার গোলদাতাকে সেই ফেরান তোরেস আক্রমণ ভাগে দারুণ কম্বিনেশনের পর গোল করে দলকে 2-0 ব্যবধানে এগিয়ে দেন। মায়োরকা প্রথমে বিপদে পড়ে যায়, কারণ 33 মিনিটে মঞ্চু লাসনেস লাল কার্ড দেখে মাঠ ছাড়েন। ফলে তারা বাকিটা সময় খেলছে 10 জন নিয়ে। 39 মিনিটে ভেদাত মুরিকি গোল করার একটি সুযোগ পেয়েছিলেন, কিন্তু সেটাকে কাজে লাগাতে পারেনি। ফলে ব্যবধান কমানো সম্ভব হয়নি। দ্বিতীয়ার্ধে বার্সেলোনা পুরো ম্যাচের নিয়ন্ত্রণ রাখে। মায়োরকার চেষ্টা করলেও 10 জন নিয়ে বার্সার ডিফেন্স ভাঙতে পারেনি। শেষ মুহূর্তে অতিরিক্ত সময়ে 90+4 মিনিট মানে 94 মিনিট সময়ে লামিন ইয়ামাল দুর্দান্ত এক গোল করেন, যে গোলটি তিনি ইন্টার মিলানের বিপক্ষে লাস্ট সেমিফাইনাল ফার্স্ট লেগে করেছিলেন ইউসিএলে। এই গোল ম্যাচের সিলমোহর দেয়। শেষ পর্যন্ত ম্যাচ শেষ হয় 3-0 গোলে। রাফিনা, ফেরান তোরেস আর লামিন ইয়ামাল গোল এনে দেয় বার্সেলোনাকে দারুণ জয়। এই ত্রায়ও যদি এইভাবে ফর্মে থাকতে পারে, আমি মনে করি লা লিগা জিতা তাদের পক্ষে কোনো ব্যাপারই না। এই জয়ে লা লিগা বার্সেলোনার অবস্থান আরও শক্তিশালী হলো। কোচ হান্সি ফ্লিক খেলা শেষে প্রেস কনফারেন্সে কী বলেছেন সে বিষয়টি আমরা জেনে আসি। 3-0 বিজয়ের পরেও সেকেন্ড হাফের পর ম্যাচ খেলোয়াড়দের নিম্নমানশীলতার কারণে আক্ষেপ। বড় ব্যবধানে এগিয়ে চাপ না কমিয়ে আরও দায়িত্বশীল হওয়া প্রয়োজন। 45 মিনিটের জন্য নয়, 90 মিনিটের জন্য মনোযোগ ধরে খেলতে হবে। তরুণ তারকা লামিন ইয়ামালের আবেগ, কাজ ও প্রতিভা প্রশংসনীয়, সে দুর্দান্ত। সো গাইস, আমরা আশা রাখছি পরবর্তী ম্যাচেও বার্সেলোনা ভালো করবে এবং কি 20 তারিখে আপনার রিয়াল মাদ্রিদেরও ম্যাচ আছে, আপনারা দেখার জন্য প্রস্তুতি নেবেন এবং কি রিয়াল মাদ্রিদের ম্যাচ নিয়ে আমি একটা প্রিভিউ বানাবো কালকে। সো ধন্যবাদ সবাইকে, সবাই পাশে থাকবেন, লাইক ও সাবস্ক্রাইব দিয়ে আমাকে সাহায্য করবেন। ধন্যবাদ।